আজকে আমাদের সঙ্গে রয়েছে RTX 4060 Ti from PNY। RTX 4060 Ti এর এটা হচ্ছে OC ভেরিয়েন্ট অর্থাৎ ওভারক্লকড ভেরিয়েন্ট, which means এই জিপিইউটা থেকে আপনারা একদম ম্যাক্সিমাম পারফরম্যান্সের আউটপুটটা এক্সপেক্ট করতে পারবেন। বাংলাদেশে PNY এর তরফ থেকে আসা দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট লেটেস্ট গ্রাফিক্স কার্ডস এবং বলতে পারেন এই মুহূর্তে এইটাই PNY এর একদম ফ্ল্যাগশিপ গ্রাফিক্স কার্ড যেটা অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল আছে এবং অফিসিয়ালি এটার প্রাইস এই মুহূর্তে হচ্ছে 61 থেকে 62,000 টাকার আশেপাশে। এটাই হচ্ছে এমআরপি। অনেকেই হয়তো দেখেছেন কিছুদিন আগেই PNY এর তরফ থেকে হরেক রকম কিছু প্রোডাক্টস নিয়ে আমার একটা ভিডিও আসছিল, সেটার মধ্যে আমরা এই জিপিইউটা নিয়ে কথা বলেছিলাম এবং ওই ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম আমরা খুব সুন এই জিপিইউটাকে বেঞ্চমার্কিং করব এন্ড ইন ডিটেইল এটার পারফরম্যান্সটাকে জাজ করব। সো দিস ইজ দ্যাট ভিডিও। শুধুমাত্র যে জিপিইউটাকে বেঞ্চমার্ক করব এমন কিন্তু না, আমরা আজকের ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং ধরনের বিল্ডও করব এন্ড দিস হোল বিল্ড উইল বি ডান উইথ PNY কম্পোনেন্টস। তো আজকের ভিডিওটার মধ্যে PNY জিপিইউর বেঞ্চমার্কিং এর পাশাপাশি ধরতে পারেন একটা ফুল PNY বিল্ডও আমরা করব, মানে যেসব PNY কম্পোনেন্টস গুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে সেগুলো দিয়ে আমরা বিল্ডটা করার চেষ্টা করব। অবভিয়াসলি সমস্ত কম্পোনেন্টস PNY থেকে আমরা নিতে পারিনি, সো যেগুলো আমাদের হাতে আসছে সেগুলো দিয়ে আমরা বিল্ডটা করে ফেলবো। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্লোবাল ব্র্যান্ড PVT লিমিটেড কে ফর সেন্ডিং আস দিস RTX 4060 Ti, আর তার পাশাপাশি বাকি সমস্ত কম্পোনেন্টসও তারাই আমাদেরকে আজকের বিল্ডের জন্য প্রোভাইড করেছে। বাংলাদেশে এই মুহূর্তে PNY এর একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড। এন্ড উইথ দ্যাট সেড চলেন ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। Let's begin with the unboxing. বক্সের উপরে দেখবেন লেখা রয়েছে এটা PNY এর XLR 8 গেমিং সিরিজের একটা জিপিইউ। এটার মধ্যে DLSS 3, রে ট্রেসিং, রিফ্লেক্স স্টুডিও ইত্যাদির সাপোর্ট রয়েছে এবং এটা যে একটা ওভারক্লকড গ্রাফিক্স কার্ড সেটা আপনারা বক্সের উপরেই লেখা পাবেন। বক্সটাকে ওপেন করে নেওয়া মাত্রই হাতে পেয়ে যাবেন অ্যাকচুয়াল গ্রাফিক্স কার্ডটা। And I must say this thing looks very nice. মানে এক কথায় জাস্ট হিউজ একটা কার্ড, আই গেস আমার হাতে দেখে বুঝতেই পারতেছেন। আর একটু সাইড দিয়ে লক্ষ্য করলে দেখবেন এটার যে হিট সিঙ্কটাও মানে হিউজ একটা এরিয়া কভার করতেছে এবং বিভিন্ন জায়গায় আমিও শুনলাম যে এই জিনিসটার থার্মাল পারফরমেন্স নাকি জাস্ট আউটস্ট্যান্ডিংলি গুড। যাই হোক, ওইসব আমরা টেস্ট করে দেখবো। এমনিতে ডিজাইন ওয়াইজ দিস ইজ আ ভেরি অ্যাগ্রেসিভ লুকিং কার্ড, খুবই এক্সট্রিম গেমারি একটা ফিল আছে এটার মধ্যে। ইটস নট ভেরি মিনিমালিস্টিক লুকিং বাই এনি মিনস। কম বেশি RGB'র দেখাও পাবেন এই কার্ডটার মধ্যে। সাইডে যেই XLR 8 লেখাটা রয়েছে এটা ফুললি RGB ইলুমিনেটেড, ইভেন বটম সাইডেও বিভিন্ন জায়গায় RGB'র জন্য কাটআউটস করা। এটা একটা ডুয়েল স্লটের জিপিইউ অবভিয়াসলি বিকজ ইটস কোয়াইট থিক। তাছাড়া কার্ডটার ডাইমেনশনস হচ্ছে 12.01 ইঞ্চ বাই 4.67 ইঞ্চ বাই 1.57 ইঞ্চ। জিপিইউটার মধ্যে কুডা কোরস রয়েছে টোটাল 4352টা। এটার বেস ক্লক হচ্ছে 2310 মেগাহার্টজ এবং বুস্ট ক্লক হচ্ছে 2535 মেগাহার্টজ। টোটাল 8GB GDDR6 মেমোরি এখানে আপনারা পাবেন। মেমোরি ইন্টারফেস হচ্ছে 128 বিট। মেমোরি ব্যান্ডউইথ 288GB পার সেকেন্ড। তাছাড়া সাইমালটেনিয়াসলি 4টা ডিফারেন্ট মনিটরে আপনারা আউটপুট দিতে পারবেন এই জিপিইউটা থেকে। এর মধ্যে একটা হচ্ছে HDMI 2.1 আর বাকি তিনটা হচ্ছে ডিসপ্লে পোর্ট 1.4। জিপিইউটাকে পাওয়ার আপ করার জন্য খুব স্ট্যান্ডার্ড একটা 8 পিন কানেক্টর আপনার লাগবে। এটার ম্যাক্স TDP হচ্ছে 160 ওয়াট আর জিপিইউটাকে পাওয়ার আপ করার জন্য একটা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই সাজেস্টেড। চাইলে আপনারা 600 ওয়াট দিয়েও চালাতে পারবেন আই গেস, বাট আই উডন্ট রিয়েলি রেকমেন্ড দ্যাট। এই গেল মোটামুটি স্পেসিফিকেশনস। এর চেয়ে বেশি ইন ডিটেল নাম্বারসে আমি যাব না, কারণ এত ইন ডিটেল স্পেসিফিকেশন জানার কোনো দরকার নাই। এটার পারফরমেন্সটা বোঝার জন্য আমাদের বেঞ্চমার্কিং সফটওয়্যারস গুলো এন্ড আমাদের গেমস গুলো যথেষ্ট আই ফিল লাইক। বাট যাই হোক, চলেন আমরা এই জিপিইউটাকে বেঞ্চমার্ক করার জন্য একটা সিস্টেম বিল্ড করে ফেলি। বাট বিল্ডিং প্রসেসটা শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই, দিস ইজ নট আ বিল্ড গাইড। আই এম নট রেকমেন্ডিং এনিওয়ান টু বিল্ড দিস সেম কনফিগারেশন অফ পিসি, কারণ আমাদের হাতে এই মুহূর্তে যেসব কম্পোনেন্টস অ্যাভেলেবেল ছিল দ্যাট উডন্ট বটলনেক দ্য জিপিইউ, আমরা সেসব কম্পোনেন্টস গুলো ইউজ করছি। সো অনেকগুলো কম্পোনেন্টসই জাস্ট won't make any sense, just like Jake Paul versus Mike Tyson doesn't make any sense, but it's gonna be fun to watch. Similarly এই বিল্ডটাও it's gonna be fun to watch. So আমরা শুরু করি আজকে আমাদের সিপিইউটা দিয়ে। প্রসেসর হিসেবে আমরা সিলেক্ট করেছি Intel Core i5 14400 এবং এই সিপিইউটা হচ্ছে ইন্টেলের লেটেস্ট LGA 1700 সকেটের। তো সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা মাদারবোর্ডটা পিক করেছি আমাদের Asusের টাফ গেমিং B760M ED4। খুবই অস্থির একটা মাদারবোর্ড এটা এবং আমাদের 4060 Ti টাকে বেঞ্চ করার জন্য দিস মাদারবোর্ড শুড বি পারফেক্ট।
প্রথমেই আমরা আমাদের প্রসেসরটাকে এখানে ইনস্টল করে ফেলবো। মুভিং অন, আমরা র্যাম হিসাবে বেছে নিয়েছি PNY এর XLR 8 সিরিজের 3200 মেগাহার্টজ এর দুইটা র্যাম স্টিক। এখানে হচ্ছে 8 জিবি করে টোটাল 16 জিবি র্যাম। এন্ড ইয়াস, অনেকেই ট্রিগার্ড হয়ে গেছেন যে এত দামি বিল্ডে কেন DDR4 র্যাম ইউজ করতেছি আর কেনই বা 3200 মেগাহার্টজ। ওয়েল, সত্যি কথা হচ্ছে PNY এর DDR5 র্যাম বা হায়ার বাসের র্যাম গুলো এই মুহূর্তে আমাদের হাতে নাই, তো থাকলে ওগুলো ইউজ করতাম। যেহেতু নাই আমাদের হাতে, আপাতত দিজ আর দ্য বেস্ট অপশনস ফ্রম PNY, তো এগুলাই আমরা ইউজ করতেছি। এন্ড ফর দ্য ওয়ান্স ওয়ান্ডারিং, এই র্যামের কারণে আমাদের ইন গেম FPS এ তেমন বলতে গেলে কোনো এফেক্ট পড়বেই না, সো ইটস নট অ্যান ইস্যু। And we will also be using the stock cooler with the processor. এখানে অনেকে অনেক কথা বলতে পারেন যে ভাই এত দামি বিল্ডের মধ্যে কেন স্টক কুলার ইউজ করা হচ্ছে। আসলে আমরা খুব একটা বদার করি না এখানে একটা আফটার মার্কেট লিকুইড কুলার বা সামথিং লাগানোর জন্য, বিকজ আমরা প্রসেসরটা বেঞ্চমার্কও করবো না, প্রসেসরের টেম্পো আমাদের কাছে ম্যাটার করে না। তো আসলে স্টক কুলার ইউজ করাটা যেহেতু আমাদের জিপিইউর পারফরমেন্স কোনোভাবে এফেক্ট করবে না, আমরা স্টক কুলারটা দিয়ে এই বিল্ডটা করছি। তারপর দেখবেন এখানে এসএসডির জন্য টোটাল দুইটা M.2 স্লটস দেয়া, একটার মধ্যে হিটসিঙ্ক আর একটার মধ্যে নাই, এবং এখানেও আমরা NVMe ইউজ করবো PNY এর পক্ষ থেকে। যেহেতু স্লট দুইটা, আমরা ইন্ডিভিজুয়ালি দুইটা স্টিক ইউজ করবো, কজ ওয়াই নট। এবং এই বিল্ডটার জন্য আসলে আমাদের কেসিং এর এয়ার ফ্লোটা খুবই দরকারি ছিল। আমরা এই জায়গাটার মধ্যে কোনো ধরনের চিপ আউট করতে চাই নাই, সো আমরা কেসিং ফ্যান হিসেবে ইউজ করছি এশিয়া হর্সের কসমিক ইউনি ফ্যানস। এই বিল্ডটার জন্য আমরা টোটাল 9টা ফ্যান ইউজ করব। সো আমরা 3 বক্স ফ্যান নিয়েছিলাম, পার বক্সে 3টা করে ফ্যান থাকে। এগুলোকে 3টা করে পেয়ার করে ফেললাম আমরা। কানেক্ট করে ফেলাটা খুবই সিম্পল। এমনিতে এই বিল্ডটার জন্য আমরা ইউজ করছি জিগমাটেকের অ্যাকোয়া 3 মার্ভেল এডিশনের এই কেসটা। এটাও খুবই আনকমন একটা কেসিং, আমিও ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম। এন্ড যেহেতু এটা একটা হোল ফান বিল্ড, তো আমরা ভাবলাম ওয়াই নট জাস্ট ইউজ আ ভেরি ইউনিক কেসিং। এবং এটা যেহেতু মোস্টলি রেড অ্যান্ড হোয়াইট কালারের একটা কেসিং, আমরা আমাদের ফ্যানগুলো কসমিক ইউনি ফ্যান হোয়াইট ভ্যারিয়েন্ট গুলো ইউজ করছি। এই কসমিক ফ্যানগুলোর পার বক্সের প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা। অ্যান্ড আ বিগ থ্যাঙ্কস টু গ্যাজেট নোভা আমাদেরকে একদম লাস্ট মোমেন্ট নোটিসে এই ফ্যানগুলো সেন্ড করে দেওয়ার জন্য ফর আওয়ার স্পেশাল বিল্ড। তো মোটামুটি আসলে আমাদের সবকিছু ইনস্টল করা শেষ। মাদারবোর্ডটাকে আমরা কেসিং এর ভিতরে প্লেস করে নিলাম। এন্ড দেন ফাইনালি আমাদের এই হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য আমরা বেছে নিয়েছি কুলার মাস্টারের 650 ওয়াট ব্রোঞ্জ রেটেড একটা পাওয়ার সাপ্লাই। এন্ড লাস্টলি বিল্ডটার মধ্যে ইনস্টল করা হচ্ছে আমাদের জিপিইউটা। এই তো তাহলে শেষ আমাদের বিল্ড। এখন চলেন আমরা বেঞ্চমার্কিং এ চলে যাই। প্রথমেই আমরা ঢুকে পড়লাম সিনেবেঞ্চ 2024 এ, এবং এখানে জিপিইউটাকে বেঞ্চ করে আমরা স্কোর পেয়েছি 9214। তারপর গিগবেঞ্চ 6 এ আমরা ওপেনসিএল স্কোর পেয়েছি 1,38,301। ক্রেজি নাম্বারস। এখন চলেন আমরা ইন গেম পারফরমেন্সে চলে যাই। এই বিস্ট অফ এ কার্ডটাকে আমরা বেঞ্চমার্ক করার জন্য একটা বিস্ট গেম ফার্স্টে লোড আপ করে ফেললাম, তা হচ্ছে সাইবারপাঙ্ক। সাইবারপাঙ্কে একদম অল আলট্রা সেটিংস, নো রে ট্রেসিং অন করে আমরা 1080p-তে অন এভারেজ 100 FPS এর দেখা পেয়েছি, উইচ ইজ ভেরি গুড। 90 থেকে 120 FPS এর মধ্যেই দেখা গিয়েছে মোস্ট অফ দ্য টাইম। খুবই ইন্টেন্স সিচুয়েশনস এন্ড গান ফাইটসে যাওয়ার পরে একটু 80-র আশেপাশে ডিপ করতে দেখা গিয়েছে এটাকে, বাট এর নিচে আমি কখনো যেতে দেখি নাই এটার FPS। ওভারঅল সাইবারপাঙ্ক খুব ভালোই রান করতে পারছে জিপিইউটা। কোনো ধরনের স্টাটার্স বা ল্যাগ, এমন কোনো ধরনের স্ক্রিন টিয়ারিং ইস্যু আমি খুঁজে পাই নাই। মুভিং অন টু ফোর্জা হরাইজন 5। ফোর্জাতে গিয়ে আমরা একদম এক্সট্রিম গ্রাফিক্সে 1080p-তে গেমটাকে রান করে দেখেছি। এখানেও বলতে গেলে অল দ্য টাইম আমি 120 FPS দেখেছি। লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট বলতে গেলে 100 থেকে 150 এর মধ্যে উঠানামা করে, বাট 120-125 এর কাছাকাছি মোটামুটি ভালোই স্টেবল ভাবে হোল্ড করে। সো সেটাকে আমরা এভারেজ হিসাবে ধরে নেই। এমনিতেও দ্য গ্রাফিক্স ওয়ার মেজমারাইজিং, মানে ফোর্জা হরাইজন 5 এমনিও খুবই জোস একটা গেম, তার উপরে একদম এক্সট্রিম গ্রাফিক্সে জাস্ট ক্রেজি রিয়েলিস্টিক আমি একটা ভাইব পেয়েছি এই জিপিইউটা দিয়ে গেম খেলে। তারপর চলে আসি আমরা GTA 5-এ। এখানেও একদম সব সেটিংস ম্যাক্সড আউট করে দেওয়ার পর অল আলট্রাতে 1080p রেজলিউশনে আমরা মিনিমাম 120 FPS পেয়েছি, ম্যাক্সিমাম 170 থেকে 180 দেখা গিয়েছে, বাট মোটামুটি অল দ্য টাইমই 140 থেকে 160 FPS এর মাঝামাঝি ছিল গেমটা। খুবই স্টেবল পারফরমেন্স এন্ড দ্য জিপিইউ ডিডন্ট ইভেন সিম লাইক ইটস স্ট্রাগলিং এট অল। তারপর চলে যাব আমরা এই যুগের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং গেমসে, গোস্ট অফ সুশিমা।
ক্রেজি টাইপের একটা গেম প্লে এখানে আমি পেলাম। ভেরি এনজয়েবল গেম ইনডিড। এটার মধ্যে একদম লোয়েস্ট ধরতে গেলে আমি 70-র আশেপাশে এফপিএস দেখেছি, ম্যাক্সিমাম ধরেন 90+, বাট অন এভারেজ বলা যায় যে 80 থেকে 85 এফপিএস এর মধ্যেই ছিল গেমটা, উইচ কনসিডারিং আমরা একদম আলট্রাতে পুশ করছি এটার গ্রাফিক্সকে, সেই হিসাবে আসলে পারফরমেন্সটা একদমই খারাপ বলা যাচ্ছে না। যুগের আরো একটা অতিমাত্রায় ডিমান্ডিং গেম মার্ভেল স্পাইডারম্যান রিমাস্টার্ডও আমরা এটার মধ্যে রান করে দেখেছি। একদম মিনিমাম 70 এফপিএস এর দেখা পেয়েছি, ম্যাক্সিমাম ছিল অ্যারাউন্ড 130 এফপিএস। দ্য গেম প্লে ওয়াজ জাস্ট ক্রেজি। মানে এই গেমটাকে অল আলট্রা সেটিংসে এত স্মুথলি রান করতে পারতেছিল এই জিপিওটা, উইচ ইজ জাস্ট আ ভেরি গুড সাইন। অন এভারেজ আমি 90 to 100 এফপিএস পাচ্ছিলাম, কোনো স্টার্টার্স আমার চোখে পড়ে নাই, উইচ ইজ জাস্ট গ্রেট। আর এছাড়া ফাইনালি আমি ট্রাই করেছিলাম রেড ডেড রিডেম্পশন 2। ওয়ান্স এগেন খুবই হার্ডওয়্যার ডিমান্ডিং একটা গেম। এটাতে এমনিতে আমি গেম প্লে করেও দেখেছি, আবার বেঞ্চমার্ক মোডটাও রান করে দেখলাম ফর আ মোর অ্যাকুরেট রেজাল্ট। বেঞ্চমার্ক মোডে একদম 1% লো এফপিএস, মানে সবচেয়ে মিনিমাম রেকর্ডের এফপিএস হচ্ছে 35, ম্যাক্সিমাম দেখাচ্ছে 125 অ্যান্ড এভারেজ ইজ 98। এমনিতে আমিও গেম প্লে টাইমে এরকম 90 থেকে 100 এফপিএস এর মধ্যেই পাচ্ছিলাম। এখন আমরা একটু থার্মাল পারফরমেন্সের আলোচনায় আসি। সো মোস্ট অফ দ্য গেমস আমি যা দেখলাম, এই জিপিইউটা 65, 66 বা ম্যাক্সিমাম 67 ডিগ্রি সেলসিয়াস টাচ করছে ইভেন আফটার 15 to 20 মিনিটস অফ গেমিং। 66 বা 67 একবারও আমি এক্সিড করতে দেখি নাই, বাট জাস্ট আ ফিউ গেমস যেমন রেড ডেড রিডেম্পশন 2, তারপর স্পাইডারম্যান অ্যান্ড অবভিয়াসলি গোস্ট অফ সুশিমা, এই গেমসগুলোতে আমি অ্যারাউন্ড 70 ডিগ্রি পর্যন্ত টাচ করতে দেখেছি এই জিপিওটাকে। যদিও কিপ ইন মাইন্ড যেই রুমটার মধ্যে আমরা এই বেঞ্চমার্কিং গুলো করেছি সেখানে কিন্তু এসি অন থাকে, সো যাদের ক্ষেত্রে এসি নাই রুমের মধ্যে আপনাদের টেম্পারেচার গুলো আরো 2-1 ডিগ্রি এদিক ওইদিক হলেও হতে পারে। এমনিতে কার্ডটার আইডেল টেম্পারেচার আমি 40 থেকে 42 ডিগ্রিজের মতো দেখেছি। আর অনেকে আইডেল পাওয়ার ড্রটাও জানতে চান, এই কার্ডটা আইডেল অবস্থায় আমি 5 থেকে 7 ওয়াট টানতে দেখছি, অ্যান্ড আন্ডার 100% প্রেসার মানে গেমিং এর সময় আমি এটাকে 150 ওয়াট পর্যন্ত পুশ করতে দেখছি, বাট 150 ওয়াট আমি একবারও এক্সিড করতে দেখি নাই। তো হাইয়েস্ট 160 ওয়াট পর্যন্ত যেহেতু যেতে পারে, তো যাওয়ার চান্সটা অবশ্যই আছে। আমার ক্ষেত্রে এটা 150 ওয়াট এক্সিড করে নাই। আর এই ছিল PNY এর RTX 4060 Ti OC'র একটা রিভিউ। ওভারঅল কার্ডটার পারফরমেন্স, লুকস অ্যান্ড প্রাইসিং আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।